আল্লাহর নবীজির কাছে একজন ইহুদি আসছে। কে আসছে? ইহুদি আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি তুমি সত্য নবী, তবে তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। ও মুহাম্মদ, বলো তো কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে মুহাম্মদ, তুমি বলো তো। আল্লাহর হাবিব থমকে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। কেননা কিয়ামত কবে হবে নবী জানে না, ঈসা জানে না, মূসা জানে না, নূহ পয়গম্বর জানে না, ঈসা পয়গম্বর জানে না, আদম পয়গম্বর জানে না, ইব্রাহিম পয়গম্বর জানে না। কিয়ামত কবে হবে এটা জানেন একজন, তিনি কে? নবী স্তব্ধ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও জিব্রাইল, তাকায়া দেখ, নবীর কাছে প্রশ্ন করছে কিয়ামত কবে হবে। নবী আমার তো বলতে পারবে না। যা যা যা, আয়াতখানা নিয়ে যা, নবীকে জানায়া দে কিয়ামত কবে হবে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নবীকে জানায়া দেয়, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আল্লাহু আকবার। ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। হে নবী, আপনার কাছে ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, আপনার কাছে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে। আল্লাহ বলতেছে কাকে? নবীকে বলতেছে, নবী, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, আপনার কাছে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে। কে প্রশ্ন করছে রে? ইহুদি। কে প্রশ্ন করছে? ইহুদি। আল্লাহ আবার এই কথা নবীকে বলতেছে, ও নবী, আপনার কাছে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছে, আপনি জবাব দিয়ে দেন। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল, আপনি বলুন, ইলমুহা, তাহার জ্ঞান। কিসের জ্ঞান? কিয়ামতের জ্ঞান। কিসের জ্ঞান? ইলমুহা, এই হায় নিসবত লাগাইছে কিয়ামতকে। তাহার জ্ঞান ইনদাল্লাহ, কিয়ামতের জ্ঞান একমাত্র আছে একজনের কাছে, তিনি কে? আল্লাহ বলেন, হে রাসূল, আপনারকে বলতেছে তারা কিয়ামত কবে হবে আপনি জানায়া দেন। কিয়ামত কবে হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। কিয়ামত কবে হবে এটা জানেন একজন, তিনি কে? এই জামানায় এমনও কিছু ভণ্ড মানুষ আছে যারা কয় কিয়ামত হবে 28 সালের অমুক তারিখে। আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীকে জানায় দিলেন কিয়ামত কবে হবে এটা একমাত্র আমি আল্লাহ জানি। তবে ও নবী, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন কিয়ামত কিন্তু তাদের অতি নিকটে। কিয়ামত তাদের অতি নিকটে। কথাগুলো আল্লাহ কাকে বয়ান করতেছে? নবীকে বলতেছে, নবী, তাদেরকে জানায় দেন কিয়ামত কিন্তু তাকুনু করিবা, তাদের অনেক নিকটবর্তী। 1450 বছর আগে কোরআনের আয়াত নাজিল কইরা নবীরে জানায় দিল আল্লাহ কিয়ামত অতি নিকটে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই কিয়ামত আপনার আমার অতি নিকটে, হাদিসের মধ্যে আসছে, মিশকাতের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সরকারে দো আলম নবী আমার সাহাবায়ে কেরামদের এক মজলিসের মধ্যে বসা। নবী আমার ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা শোনো, কিয়ামত তোমাদের কত নিকটে। আল্লাহর হাবিব 2টা আঙ্গুল জাগায় দিলেন। কয়টা আঙ্গুল? 2টা আঙ্গুল জাগায় দিলেন। 2টা আঙ্গুলের মধ্যে যতটুকু ফাঁকা আছে নবী আমার জানায় দেয় এর চাইতো অতি নিকটে কিয়ামত। এর চাইতে অতি নিকটে কিয়ামত। সুতরাং কিয়ামত হবে এই বিশ্বাস আমাদের আছে না নাই?
আছে না নাই? আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ, সেদিন তোমাদের কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে তোমাদের কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এক নম্বরে তোমার সম্পদ। এক নম্বরে কি? এক নম্বরে সম্পদ কোন দিন কাজে আসবে না? জোরে বলেন। কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। কথাটা কার? আল্লাহ সূরার অন্য আয়াতে বলে মা আগুনা আন্নি মালিয়া, ও গোলাম তুমি যে সম্পদ উপার্জন করেছো, তোমার এই সম্পদ কিয়ামতের ময়দানে তোমার কোনো কাজে আসবে না। মা আগনা আন্নি মালিয়া, তোমার এই মাল, তোমার এই সম্পদ কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। কথা কার? আল্লাহর কথা। আল্লাহ স্মরণ করায় দেয় মালু ওয়ালা বানুন, তোমার সম্পদ, তোমার সন্তান সন্ততি কিয়ামতের ময়দানে তোমার কোনো কাজে আসবে না। আজকে যেই সম্পদের পিছে তুমি দৌড়াইতেছো, যেই সম্পদের মায়ায় পড়ে নামাজকে ছেড়ে দিছো, কি ছাড়ছো? নামাজকে ছেড়ে দিছো। ফজরের আগে ওইটা তুমি কাজে দৌড়াইতেছ, অথচ 2 রাকাত নামাজ পড়তে 10 মিনিট সময় লাগে। এই 10টা মিনিট আল্লাহর ঘরে সময় দেওয়ার মতো তোমার সময় নেই। আছে না নাই? যোহরের নামাজ পড়তে 15 মিনিট সময় লাগে। এই 15টা মিনিট মসজিদে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার সময় তোমার নাই। আজকে আসরের নামাজ পড়তে 10 মিনিট সময় লাগে। এই সময়টা মালিকের কাছে দেওয়ার মতো সময় তোমার নাই। আল্লাহর জমিনের গোলামেরা শোনো, যাকে সময় দিতেছ না, যার সময়কে ব্যবহার করতেছ, অথচ তার কাছে সময় না দিয়া মালের পিছে দৌড়াইতেছ, আল্লাহ বলেন এই মাল সেদিন তোমার কোনো কাজে আসবে না। আজকে 10 তলা বাড়ি বানাইছ, আজকে 100 বিঘা জমির মালিক হইলা, আজকে অনেক কোম্পানির মালিক হইলা, আজকে অনেক গাড়ি আছে তোমার, আজকে অনেক বাড়ি আছে তোমার, কিন্তু বান্দা শোন, এই সম্পদ, এই বাড়ি, এই গাড়ি, এই টাকা পয়সাই মিল ফ্যাক্টরি কিয়ামতের ময়দানে তোমার কোনো কাজে আসবে না। আজকে যেই সন্তানের পিছে তুমি দৌড়াও, দিন আনো দিন খাও, সারাদিন পরিশ্রম করো, মাথার ঘাম পায়ে ফেলে যেই সন্তানকে বড় করলা, এই সন্তানও কিয়ামতের ময়দানে তোমার কোনো কাজে আসবে না। আসবেনি। আল্লাহ বলেন ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। কর্মীরা বলবে, কারা বলবে? জোরে বলেন, কারা বলবে? কর্মীরা বলবে ওয়াকালু, হে আমাদের রব, ওয়াকালু রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না, আমরা তো অনুসরণ করেছিলাম। আমরা কি করেছিলাম? অনুসরণ করেছিলাম সাদাতানা, আমগো নেতাদের। কাদের কথা কয় না? আমগো নেতাদের। আল্লাহ কোরআনে বয়ান করতেছে, আমার কথা না যে হুজুর মনে হয় হুজুরের কথা কইতেছে, কোরআনের কথা বলতেছে। আল্লাহ বলতেছে সেদিন কর্মীরা আমি আল্লাহর কাছে বলবে ওয়াকালু রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা, আমরা তো অনুসরণ করেছিলাম আমাদের নেতাদের, ওয়া কুবারানা, আমাদের বড়দের, আমাদের বড়দের, ফাআদাল্লুনাস সাবিলা, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এরা আমাদের কি করেছে? পথভ্রষ্ট করেছে। আজকে যার পিছে আমি ঘুরলাম, এই লোকটা কখনো কোনোদিন আমাকে নামাজের দাওয়াত দেয় নাই। আমার বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই। নিজে কি করছে? ফজরের আজান শুনিয়া মসজিদে দৌড়ায় গেছে, কিন্তু কখনো আমাকে বলে নাই ও সন্তান ওঠো, নামাজে যেতে হবে। বলছে? এরকম বাবা আছে না? ঠান্ডা পানি দিয়ে উজু বানায় নামাজে যায়, কিন্তু সন্তান ল্যাপ মুড়ি দিয়ে ঘুমায়। তার পাশে তার স্ত্রী ল্যাপ মুড়ি দিয়ে ঘুমায়, কিন্তু একটা বারের জন্য বলে না ও স্ত্রী ওঠো, ও
ফজরের আজান হয়ে গেছে, আমার মালিক ডাকতেছে। হায়, ফজরের নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ। রাসূল আমার বলে, ফজরের নামাজের মুসল্লি যারা হবে তারা ইমাম মাহাদির সৈন্য হবে। সুবহানাল্লাহ বলেন। কার সৈন্য হবে? ইমাম মাহাদির সৈন্য হবে তারা যারা ফজরের নামাজের মুসল্লি। কোন নামাজের? ফজরের নামাজের মুসল্লি। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শোনো, এমন একটা দিন আসবে কিয়ামতের পূর্বে যেই দিন জুমার নামাজে যেই পরিমাণ লোক হয়, ফজরের নামাজেও ওই পরিমাণ লোক আল্লাহ বাড়ায় দিবে। ওই সময় মনে করবা এই দাজ্জাল আসতেছে। কে আসতেছে? দাজ্জাল আসতেছে। বলেন তো এখন ফজরে মুসল্লি বাড়ছে আমগো? হ্যাঁ, সুতরাং দাজ্জালাইতে এখনো দেরি আছে। যেদিন ফজরের মুসল্লি আর জুমার মুসল্লি সমান হবে সেই দিন কি আসবে? হ্যাঁ, দাজ্জাল তো দেখে আসছে। দাজ্জাল যে আছে এটা দেখে আসছে। সূরা কাহাফের তাফসিরে দেখবেন, তামিম দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগে তিনি স্বচক্ষে দাজ্জালকে দেখছেন। সুবহানাল্লাহ বলে। সুতরাং আসবে সে। তিনি কি আসবে? আর এনাকে হটানোর জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। সুবহানাল্লাহ বলে। এই ঈসার সৈন্য, মেহেদীর সৈন্য হওয়ার জন্য আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ। এজন্য আমাদের মুসল্লি বাড়াতে হবে কোন ওক্তে? হ্যাঁ, ফজরের ওক্তে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সুতরাং বাবা নামাজে যায়, সন্তান ল্যাপ মুড়ি দিয়া ঘুমায়। স্বামী নামাজে যায়, স্ত্রী ল্যাপ মুড়ি দিয়া ঘুমায়। কখনো একটা বারের জন্য বলে নাই ও স্ত্রী ওঠো নামাজে দাঁড়ায় যাও। কখনো একটা বারের জন্য সন্তানকে বলে নাই নামাজে দাঁড়ায় যাও। আল্লাহ বলেন, এই সন্তান, এই স্ত্রী কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমাদেরকে আজকে এই জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ হলো ওয়াকুবারানা, আমাদের বড়রা, আমাদের বড়রা আজকে আমাদের জাহান্নামে যাওয়ার কারণ। আজকে সে নামাজ পড়েছে, আমাকে কখনো নামাজের কথা বলে নাই, এজন্য আমিও নামাজ পড়ি নাই। না পড়ার কারণে আজকে আমরা পথভ্রষ্ট হয়ে গেলাম, জাহান্নামী হয়ে গেলাম। আমাদেরকে তো জাহান্নামে দিবেন। আমাদেরকে দেওয়ার আরে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে আগে জাহান্নামে দিতে হবে। কোথায় দিতে হবে? আল্লাহ একথাও কোরআনে বলে, রব্বানা আতিহিম, হে আমাদের রব। এই কথা কারা বলবে? কর্মীরা। কারা? জোরে বলেন, কারা বলবি? কর্মীরা বলবি, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। যারা আজকে আমাদেরকে পথভ্রষ্ট করে দিল, জাহান্নামের বাসিন্দা বানায় দিল, ও আল্লাহ, তাদেরকে আগে জাহান্নামে ফেলাও, তাদেরকে পাড়ায়া পাড়ায়া আমরা জাহান্নামে যাব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে কি বোঝা গেল? সন্তান সন্ততি কিয়ামতের ময়দানে কাজে আসবে। হ্যাঁ, কথা কয় না, আসবে না। হ্যাঁ, এখানে পয়েন্ট আছে। যদি কারো সন্তান নেককার বানায়া যাইতে পারে, ওই সন্তান কিয়ামতের ময়দানে তার বাবা মাকে না নিয়ে জান্নাতে যাবে না। বাবা মাকে না নিয়ে জান্নাতে যাবে না। এজন্য শর্ত হলো সন্তানদেরকে কি বানাইতে হবে? গাঁজাখোর বানাইতে হবে। কথা কয় না, ফেন্সিডিল খোর, দুর্নীতিবাজ। কি বানাইতে হবে? নেককার বানাইতে হবে। বলেন, কি বানাইতে হবে? নেককার বানাইতে হবে। নেককার বানায়া যদি কোনো বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, রাসূল আমার বলে, ওই সন্তান যতদিন পর্যন্ত নেক আমলের উপরে থাকবে ততদিন পর্যন্ত বাবার কবরে আল্লাহ সওয়াব পাঠাইতে থাকবে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে কয়টা জিনিস কাজে আসবে না? আলোচনা ভুলে গেছেন কয়টা?
একটু হাত জাগায় বলেন না কয়টা? আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমার কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমার সম্পদ তোমার সন্ততি কিয়ামতের ময়দানে তোমার কোনো কাজে আসবে না। এবার যেন আমরা বললাম আল্লাহ তাহলে এমন একটা কথা বলে দেন, এমন একটা আমল শিখিয়ে দেন যেই কাজটা করলে কিয়ামতের ময়দানে কাজে লাগবে। কি লাগবে? কাজে লাগবে। এমন একটা ওয়াজ, এমন একটা আলোচনা আমাদেরকে করেন। আল্লাহ যেন পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ সেই আলোচনা করেন। আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আরো আস্তে বল আল্লাহু আকবার। আপনারা কি ক্ষুধার্ত? আমি 5 ঘন্টায় গাড়িতে বৈশাও এইভাবে চিল্লাইতেছি, আর আপনারা বাসার থেকে খাওয়া দাওয়া অনেকে করে আসছেন, রাস্তায়ও খাওয়া দাওয়া করছেন, এরপরেও আপনাদের আওয়াজ নাই। এটা তো আমার জন্য খুব দুঃখজনক। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমার কিয়ামতের ময়দানে কাজে আসবে একটা জিনিস। কয়টা? একটা। এই আয়াতের মধ্যে আল্লাহ একটার বয়ান করেন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমার কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, স্বচ্ছ একটা হৃদয়, স্বচ্ছ একটা কলব, স্বচ্ছ একটা আত্মা কিয়ামতের ময়দানে তোমার কাজে আসবে। স্বচ্ছ একটা হৃদয়, কলব কিয়ামতের ময়দানে তোমার কাজে আসবে। সুবহানাল্লাহ বলেন। এই হৃদয়টা স্বচ্ছ বানানোর কথা আল্লাহ কেন বললেন? ভালোভাবে বুঝেন ও হারিকালির যুবক, ও বৃদ্ধ বাবা, পদ্মার আড়ালের মা। আল্লাহ কলবের কথা কেন বয়ান করলেন জানো? কারো যদি অন্তর ভালো হয়ে যায় তার জবানটা ভালো হয়ে যায়। কথা কয় না? কারো যদি দিল পরিষ্কার থাকে তার জবানও কি? কারো যদি অন্তর পরিষ্কার থাকে তার চক্ষু পরিষ্কার। সুবহানাল্লাহ বলেন। কারো যদি অন্তর ভালো হয়ে যায় তার হাতটাও ভালো হয়ে যায়। কারো যদি অন্তর ভালো হয়ে যায় তার পাও ভালো হয়ে যায়। কথা কোন ঠিক না? এই ভালো হওয়া মানে অঙ্গ প্রত্যঙ্গ ভালো হওয়া এমনটা না। বলে যার অন্তর ভালো তার জবান দিয়ে কখনো গালি বের হয় না, তার জবান দিয়ে সব সময় মালিকের প্রশংসা বের হয়। তাকে যদি অত্যাচারও করা হয় তারপরও সে বলে আহাদ। কি বলে? জোরে বলেন কি বলে? তার উপরে যদি নির্যাতনও হয় সে বলে আহাদ। কি বলে? আহাদ বলে। আহাদ বলে। কারো উপরে যদি অত্যাচার হয়, তার উপরে যদি নির্যাতনও হয়, তার উপরও জবানটা নাড়ায় বলে আল্লাহ। কি বলে? জোরে বলেন না কি বলে? যার অন্তর ভালো তার জবান কি? জোরে বলেন জবান কি? আর যার অন্তর ভালো না তার জবানও ভালো না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীজি সরকারে দো আলম আবু হুরায়রাকে নসিহত করে। কি করে? ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রাকে নসিহত করেন কে? আগের জামানায় নসিহত করার জন্য এত প্যান্ডেলের প্রয়োজন ছিল না। ছিল? এত লাইটিং, এত মাইকিং, এত উন্নত মানের সাউন্ড সিস্টেম এগুলো তো ছিল না, কিচ্ছু ছিল না। এখন তো আমরা ওয়াইজিন যারা আছি চিন্তা করি এত লোক কম হলে আলোচনা বের হয় না। আছে না নাই? এরকম বলে না? কি আলোচনা করবো? আপনার তো লোক তো হয় নাই। আছে না নাই? কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, রসুলের জীবনের দিকে তাকান। আল্লাহ রসুল এমন ছিলেন, একজন সাহাবী বসে আছেন, আল্লাহ রসুল ওই একজনকে নিয়ে ওয়াজ করছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রসুল হাঁটতেছেন সাহাবীদেরকে নিয়ে, ওই হাঁটা অবস্থায়ও সাহাবীদেরকে ওয়াজ করছেন। কেন ওয়াজ করছে জানেন? ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন হে নবী আপনি ওয়াজ করেন। কি করেন? ওয়াজ করার কথা কে বলছে? কথা বলেন না। কে বলছে? আল্লাহ বলছে রাসূল আপনি ওয়াজ করেন, কেননা এই ওয়াজের দ্বারা মুমিনের মধ্যে রহমত বরকত পয়দা হবে। মুমিনের ফায়দা আছে এই ওয়াজের দ্বারা। কিসের দ্বারা?
ওয়াজের দ্বারা তানফাউল মুমিনিন, মুমিনের উপকার হবে। এজন্য আপনি বারবার বারবার নসিহত করুন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু হুরায়রাকে কে নসিহত করে? কথা কয় না। আল্লাহ। কে নসিহত করে? রাসূল। কে? তখন আবু হুরায়রা একা। আবু হুরায়রা কি একা? আল্লাহ রাসূল নসিহত শুরু করে দিছে। আবু হুরায়রা, আবু হুরায়রা শোনো, তোমার অন্তরকে পরিচ্ছন্ন করো। কি করো? অন্তরকে পরিচ্ছন্ন করো। কেননা এই অন্তর যার ভালো, তার গোটা শরীরটা কি? আল্লাহ রাসূল হাদিস বলে, এবার আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল, আবু হুরায়রা শোনো, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে, শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। কিসের টুকরা? কে বলতেছে? কে বলতেছে? আল্লাহ রাসূল। কাকে বলতেছে? আবু হুরায়রাকে। কাকে? আবু হুরায়রা। আবু হুরায়রা, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি কারো ভালো হয়, তো তার গোটা শরীরটা আল্লাহ ভালো করে দেয়। আর যদি কারো এই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, ওই মানুষটার চরিত্র, আখলাক, গোটা শরীরটা নষ্ট হয়ে যায়। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গোশতের টুকরাটার কি নাম? আল্লাহর হাবিব বললেন, আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরাটার নাম হলো কলব, হৃদয়, আত্মা। সুবহানাল্লাহ বলেন। যার হৃদয়, যার কলব, যার অন্তর ভালো হয়ে যায়, তার গোটা শরীরটা ভালো হয়ে যায়, রাসূল বলতেছে। ভাইরা আমার, আবু হুরায়রা নসিহত শুনলেন, আপনাদেরকেও জানায় দিলেন। আমি কি অন্তরকে ভালো করতে চাই? হ্যাঁ, কারা কারা চাই? নারায়ে তাকবীর, হাত নামা। অন্তরকে ভালো করার অনেক মেডিসিন আছে। জিকির আছে, কোরআন তেলাওয়াত আছে, নামাজ আছে, রোজা আছে, পর্দা আছে, দান সদকা আছে, হজ আছে, বিভিন্ন উপায় আছে। কিন্তু আল্লাহ এই আয়াতের পরের আয়াতে একটা মেডিসিনের নাম বলে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে যে কেউ যদি অন্তরকে ভালো করতে চাও, তো এই মেডিসিনটা গ্রহণ করলে তোমার অন্তরটা আমি আল্লাহ ভালো করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পরবর্তী আয়াতে বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ মেডিসিনের নাম বলতেছে, যারা মুত্তাকি। যারা কি? যারা মুত্তাকি, তারা তাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে। জোরে কান সুবহানাল্লাহ। এবং তাদের জন্য তাদের জান্নাতকে সুসজ্জিত করা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে একটা মেডিসিন পাওয়া গেল। যারা মুত্তাকি, আল্লাহ তাদের হৃদয়কে কি করে দেয়? কথা কয় না। যারা মুত্তাকি, তাদের হৃদয়কে আল্লাহ কি করে দেয়? পরিষ্কার করে দেয়। এবার আসুন, মুত্তাকি কারা? মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারা যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে সব সময়। কার ভয়? নেতার ভয়, আর্মির ভয়, বিডিআরের ভয়, র্যাবের ভয়, জেলখানার ভয়। কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ। মুত্তাকি হলো তারা যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে। কার ভয় আছে? আল্লাহর ভয় আছে। আমার হৃদয়ে আল্লাহর ভয় আছে না নাই? সবার হৃদয় আছে তো? তাহলে ফজরের নামাজ পড়েন নাই কে কে? হাত তোলেন। সত্যি কথা কন, ফজরের নামাজ যারা যারা পড়েন নাই হাত তোলেন। আল্লাহ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ আপনাদের হৃদয়ের মধ্যে ভয়, ভালোবাসা, মহব্বত জমা করে দিক, বলেন আমিন। কেননা যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি ফজরের সময় ঘুমায়া থাকতে পারে না। ভাইরা আমার, তাহলে মুত্তাকি কারা? যাদের হৃদয়ে ভয় কার? আল্লাহর। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ বলে, হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, ভয় করার মতো করো। আর যারা ভয় করবা তাদের নসিহত আর একটা হলো, মুসলমান না হয়া মৃত্যুবরণ করবা না। সুতরাং মুসলমান যারা ভয় করে আল্লাহকে, তারা কথা কন ঠিক কিনা? আল্লাহ অন্য আয়াতে বলে, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ অন্য আয়াতে বলে, যারা মুত্তাকি আমি না তাদের জন্য হাজার হাজার রাস্তা খুলে দিই। কি খুলে দেয়? রাস্তা খুলে দেয়। যারা মুত্তাকি তারা আল্লাহকে যদি স্মরণ করে, আল্লাহ বলে তার জন্য আমি এত রাস্তা খুলে দিই যেটা সে কখনো কল্পনা করতে পারে নাই। তাহলে মুত্তাকিদের দিলের মধ্যে ভয় থাকবে কার? আরো আসতে বলেন কার? কোন দলের ভয়, কোন নেতার ভয়, কোন মার্কার ভয়? ভয় থাকবে কার? আরো জোরে বলে, আল্লাহর ভয়। সাহাবীদের দিলের মধ্যে ভয় ছিল কার? বেলালের দিলের মধ্যে ভয় ছিল কার? ইব্রাহিম পয়গম্বরের দিলের মধ্যে ভয় ছিল কার? দুনিয়ার জমিনের গোলাম ফেরাউনের বিবি আসিয়ার দিলের মধ্যে ভয় ছিল কার? আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা। কি নাম? জোরে বলেন। এই আয়াতের তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলি, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ বিন হুযাফা। এই আব্দুল্লাহ বিন হুযাফার দিলের মধ্যে ভয় ছিল কার? কেমন ভয় দেখেন। খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমরের জামানায়, কার জামানায়? ওমরের জামানায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 50 জনের একটা কাফেলা বানায়া সেনাপতির দায়িত্ব আব্দুল্লাহকে দিয়া, ওই সময়ের তদানীন্তন সুপার পাওয়ার, কি পাওয়ার? সুপার পাওয়ার। বর্তমান বিশ্বে আমেরিকা সুপার পাওয়ার, কথা কোন ঠিক কিনা? ওই সময় পৃথিবীর সুপার পাওয়ার ছিলেন রোম। কোথায় বলেন? রোম। ইসলামের ইতিহাস খুঁজে দেখবেন, রোমের ইতিহাস পড়লে এই ঘটনাগুলো আসবে। ওই সময় পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 50 জনের একটা কাফেলা। কত জনের? 50 জনের কাফেলা। যেই কাফেলার আমিরের ভূমিকা পালন করেছে, সেনাপতির দায়িত্ব পালন করেছে আব্দুল্লাহ বিন হুযাফা। কি নাম? আব্দুল্লাহ বিন হুযাফা। খলিফা ওমর পাঠায় দিলেন, যাও আব্দুল্লাহ, রোমের মধ্যে ঢুকে যাও। রোমের জমিনের মধ্যে কালেমার পতাকা কি উড়াতে হবে? কিসের পতাকা? কালেমা কি? লা ইলাহা। মুসলমানদের হাতিয়ারের নাম কি? হ্যাঁ বলেন, লা ইলাহা। আফগানে লা ইলাহা, বাংলাদেশে লা ইলাহা, আগামীতে লা ইলাহা। এটা হলো মুসলমানদের স্লোগান। মুসলমানদের কি মনে রাখতে হবে? মুসলমানদের স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য আব্দুল্লাহ বিন হুযাফা রোমে ঢুকে গেলেন যুদ্ধ করার জন্য। যুদ্ধ করা শুরু করলেন। তদানীন্তন সুপার পাওয়ার রোমের অস্ত্র, কামান, বুলেট, সৈন্যের কোনো অভাব ছিল না। কি ছিল না? কোনো অভাব ছিল না। তো যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে গিয়ে মুসলমানেরা কাফেরদের হাতে, বেঈমানদের হাতে গ্রেফতার হয়ে গেল। কি হয়ে গেল? গ্রেফতার হয়ে গেল। ওই সময় রোমের বাদশা বলতেছে, মুসলমানেরা এমন কোন পাওয়ার নিয়ে রোমের মতো সুপার পাওয়ারের সাথে যুদ্ধ করার জন্য আসছে? কি করার জন্য? যুদ্ধ করার জন্য। মাত্র 50 জনের একটা বাহিনী নিয়ে আসছে। এদের কি এমন পাওয়ার, যেই পাওয়ারের বলে, যেই শক্তির বলে আজকে রোমের মতো সুপার পাওয়ারের সাথে যুদ্ধ করার জন্য আসছে? আমি একটু দেখতে চাই। জেলখানার মধ্যে ঢুকে গেল রোমের বাদশা। জেলখানার মধ্যে ঢোকার পরে
রোমের বাচ্চা এবার মুসলমানদেরকে ডাক দিয়ে বলে, ও মুসলমানেরা, তোমরা কি এমন পাওয়ার নিয়ে আজকে রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছো? মুসলমানেরা এক বাক্যে জবাব দিয়ে বলে, ও রোমের বাচ্চা শোনো, মুসলমানদের কাছে হামান নাই, কামান নাই, বুলেট নাই, অস্ত্র নাই, আধুনিক মানের কোন যন্ত্র নাই, তবে মুসলমানদের দিলের মধ্যে এমন এক মোহাব্বত আর ভালোবাসা আছে, মুসলমানদের দিলের মধ্যে এমন এক ভয়, এমন এক ঈমান আছে, যেই ঈমানের কাছে তোমাদের এই অস্ত্র, বুলেট, কামান কিচ্ছু না। মুসলমানেরা এই ঈমানকে এমন ভাবে লালন করে, তাদের ঈমান এত অটল আর অবিচল, তারা বিশ্বাস করে দুনিয়ার কেউ কিচ্ছু করতে পারে না, একজন পারে, তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? দুনিয়ার কামান নিয়ে দাঁড়িয়ে আছে, তোমাকে আক্রমণ করবে। ওই মুহূর্তে যদি তোমার আল্লাহ তোমারে বাঁচাইতে চায়, জবানটা নাড়ায়া কও, ওই কামানের ভিতর থেকে একটাও গুলি বের হবে? হবে কেন? কে চায় নাই? কে চায় নাই? কে চায় নাই? ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলাইছে কে? আল্লাহ ফেলাইছে। কে ফেলাইছে? নমরুদ। ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে পড়ে গেছে। ইব্রাহিম পয়গম্বর মালিকের লাগে নেটওয়ার্ক লাগাই দিছে। কার লাগে? মালিকের সাথে নেটওয়ার্ক লাগাই দিছে। আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ, আজকে আপনার কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজকে আমাকে আগুনের মধ্যে ফেলানো হলো। আমি কারো কাছে দরখাস্ত করতে চাই না, আপনি দেখতেছেন আমারে আগুনের মধ্যে ফেলানো হইতেছে, সুতরাং কেউ বাঁচাইতে পারে না, বাঁচাবেন আপনি। জবান নারায়া বলেন, তিনি কে? আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম, আমি তো বাঁচাবো, কেননা বাঁচানোর মালিক কে? জোরে বলেন, কে? ইব্রাহিম, তোমার কোনো চিন্তা করার কোনো কারণ নাই। ও ইব্রাহিম শোনো, আমি আল্লাহ তোমারে বানাইছি, আর এই আগুনও আমি আল্লাহ বানাইছি, সুতরাং আমি আল্লাহ অর্ডার দিয়া দিলাম, এই আগুন তোমার একটা পশমেরও ক্ষতি করতে পারবে না। পারছেনি? পারছে? বরঞ্চ ইব্রাহিম খলিল আগুন থেকে বের হয়ে আসার পরে বয়ান করতেছে, ও আমার জাতি ভাইরা শোনো, দুনিয়ায় থাকা অবস্থায় আমার আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে রাখছে। সুবহানাল্লাহ। কোথায় রাখছে? বলে কোন জান্নাতে? বলে ওই আগুনের মধ্যে যতদিন ছিল ততদিন যেন আমি জান্নাতের মধ্যে ছিলাম। তাহলে আগুন পড়াইতে পারে নাই কার আদেশে? হ্যাঁ, তো রোমের সামনে মুসলমানেরা বলতেছে, শোনো বাদশা, তুমি কিচ্ছু করতে পারবা না। কেন? আমাদের দিলের মধ্যে ভয় আছে কার? আমার আল্লাহর উপরে ইয়াকিন আর বিশ্বাস আছে। আল্লাহ যত সময় পর্যন্ত কিছু না করবে, তুমি আমার একটা পশমেরও ক্ষতি করতে পারবা না। এই পাওয়ার, এই শক্তি নিয়ে আমরা রোমে আসছি যুদ্ধ করার জন্য। বলতেছে, তাহলে তোমাদের সেনাপতিকে? তোমাদের সেনাপতিকে? বলতেছে, আমাদের সেনাপতি হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। একটু পানি দেওয়া যায়? কেউ আছে? আব্দুল্লাহ বিন হুযাফা আমাদের সেনাপতির দায়িত্বে আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার রোমের বাচ্চা বলতেছে, তাহলে আব্দুল্লাহর সাথে আমি একটু পার্সোনাল আলাপ করতে চাই। ও আব্দুল্লাহ, তুমি চলো আমার বিশেষ কামরায়। কোথায়? গরম পানি নিয়ে আসেন। বিশেষ কামরায় চলো, তোমার সাথে আলাপ আলোচনা আছে। আব্দুল্লাহ বিন হুযাফাকে নিয়ে গেল রোম সম্রাটের বিশেষ কামরায়, যেই কামরার মধ্যে দুইটা চেয়ার আছে। কয়টা চেয়ার? দুইটা চেয়ার। একটা চেয়ারে বাদশা বসে, আর একটা চেয়ার খালি থাকে, সবাইকে বসতে দেয় না। যদি কোনো দেশ থেকে প্রধানমন্ত্রীরা আসে, সম্মানী ব্যক্তি আসে, তাদেরকে বসতে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, রোম সম্রাট এবার বলতেছে, আব্দুল্লাহ, এই যে চেয়ার দেখতেছো, এটা আমি সবাইকে বসতে দিলাম, আজকে তোমাকে বসতে দিলাম, তুমি এই চেয়ারটায় বসো। আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফা বসলেন। এবার রোমের বাদশা বলতেছে, আব্দুল্লাহ শোনো,
তোমরা যে ঈমানের দাবিতে যুদ্ধ করার জন্য আসছো, আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই আব্দুল্লাহ রে, আমি তোমাকে দুইটা গিফট দিব, উপহার দিব। তুমি যদি একটা জিনিসকে ছেড়ে দাও, কয়টা জিনিস? তাহলে কয়টা উপহার দিবে? দুইটা। রোম সম্রাট মনে করছে মুসলমানেরা হয়তোবা অফার পেয়ে ঈমান ভুলে যাবে, ঈমান ছেড়ে দিবে, কালেমা ছেড়ে দিবে। এজন্য রোম সম্রাট বলতেছে অফার দুইটা, শর্ত কয়টা? একটা। আগে অফারের কথা বলি। এক নম্বরের অফার, আব্দুল্লাহ রে, আমি যে রোম সাম্রাজ্যের মালিকানায় আছি, প্রধান দায়িত্বে আছি, আমার এই বিশাল সাম্রাজ্য আমি তোমার নামে লিখে দিব। কি করবে? তোমার নামে লিখে দিব। দুই নম্বরের, আমার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আছে, যেই মেয়েটা দেখতে অনেক সুন্দর, যেই মেয়েটার চেহারা দেখে অনেক মানুষ বিবাহ করার জন্য আসছিল, রাজা বাদশার ছেলেরা পর্যন্ত আসছে, কিন্তু আমি দেই নাই। কিন্তু আমার তোমাকে বড় ভালো লাগছে, তুমি যদি একটা জিনিসকে ছেড়ে দাও, তাহলে এক নাম্বার আমার এই বাদশাহিত্যর মালিকানা দিব, দুই নাম্বারে আমার ওই ফুটফুটে সুচ্ছিরি মেয়েটার সাথে তোমাকে বিবাহ দিব। অফার কয়টা? শর্ত কয়টা? একটা। তবে শোনো, শর্ত একটা হলো, তুমি যে ঈমানের বলে বলিয়ান হয়ে এইখানে আসছো যুদ্ধ করার জন্য, ওই ঈমানকে ছেড়ে দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার বলেন, এমন অফার যদি আমরা পাইতাম, গ্রহণ করতাম কিনা? কয় দূর, বর্তমানে বাংলাদেশের পঞ্চগড় যেই জেলা আছে, পঞ্চগড় চিনেন আপনারা? বর্ডার এলাকা, সেখানে হাজারো দরিদ্র মুসলমানেরা কালেমা হারায়া খ্রিস্টান হচ্ছে। কি হচ্ছে? 5 লাখ, 10 লাখ, 15 লাখ টাকার বিনিময়ে। এ খোঁজ তো আমগো নাই। আজকে বাংলাদেশের মধ্যে ইসকান নামে যে হিন্দুত্ববাদীরা রয়েছে, যারা আজকে আমরা কি দেখলাম গাজীপুরে, আমাদের বোন মাত্র 13 বছর বয়স। কত বছর? মাদ্রাসার একজন ছাত্রী, তাকে 3 দিন ঘরের মধ্যে আটকে রেখে জিনা করছে, ব্যভিচার করছে। কারা? এই ইসকানের সদস্যরা। আজকে আমরা পেপার পত্রিকায় কি দেখলাম? ঢাকা উত্তরার একজন বড় মাপের আলেম, তিনি ইসকানের বিরুদ্ধে কথা বলার কারণে তার হাত পা বেঁধে কয়েক মাস তাকে বন্দী করে অত্যাচার করছে। সারা বাংলাদেশে আজকে ইসলাম যেভাবে করে তোলপাড় করে তুলেছে মুসলমানদের বিরুদ্ধে, ওরা মনে করেছে আমরা মনে হয় ঘুমায় গেছি। আমরা কি ঘুমায় গেছি? না, আমরা 16 বছরের স্বৈরাচারকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছি। সুতরাং তোমাদের মতো এই পিপিলিকা 1 ঘন্টার আগে আমাদেরকে তাড়াতে। কথা বলে ঠিক কিনা? আমরা যদি হুঙ্কার দিই, তাহলে তোমরা বাধ্য হবা পালাতে, 1 ঘন্টা সময় লাগবে মাত্র। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার শোনো আব্দুল্লাহ, তোমাকে এবার শাস্তি দেওয়া হবে। ওয়ার্ডার দেওয়া হলো, আব্দুল্লাহকে জেলের মধ্যে বন্দী করো। কোথায় বন্দী করো? যুগে যুগে আলেমরা যখনই হক কথা বলে, আলেমদেরকে কোথায় ঢুকায়? তাহলে এই ঘটনার সাথে বর্তমান জামানার ঘটনার মিল আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, হক কথা বলার কারণে আব্দুল্লাহকে এবার জেলের মধ্যে রোম সম্রাট বন্দী করা দিল। জেলের মধ্যে বন্দী করার পর এবার আব্দুল্লাহকে 1 সপ্তাহ ধরে খাবার বন্ধ করে দেওয়া হলো। আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়ে গেল। ডাক্তার খবর পৌঁছায় দিল, ও রোম সম্রাট, আব্দুল্লাহ অসুস্থ হয়ে জেলখানার মধ্যে পড়ে আছে। এই মুহূর্তে যদি আব্দুল্লাহকে খাবার দেওয়া না হয়, তাহলে আব্দুল্লাহ আর বেশি সময় বাঁচবে না। রোম সম্রাট এবার বলতেছে, তাহলে খাবার দাও। কি দাও? খাবার দাও। বলে কি খাবার নিব বাদশা বলেন? বলে 1 নম্বরে মদ নিয়ে যাইবা, 2 নম্বরে শুকরের গোস্ত। 1 নম্বরে কি? মদ, 2 নম্বরে শুকরের গোস্ত নিয়ে যাইবা। বাচ্চার অর্ডার হয়ে যায়, শুকরের গোস্ত আর মদ নিয়ে চলে গেল। জেলখানার মধ্যে যাওয়ার পর
আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খাবার খাও। আব্দুল্লাহ দেখলো যেই খাবারটা নিয়ে আসছি এই খাবারটা মুসলমানদের জন্য হালাল না হারাম? হালাল না হারাম? একটু বলেই শেষ করছি। হালাল না হারাম? মনে রাখবেন মুসলমান, খাবারের দ্বারা মানুষের দৈহিক শক্তি বাড়ে। খাবারের দ্বারা কি শক্তি বাড়ে? দৈহিক শক্তি বাড়ে, সেটা হালাল হোক সেটা হারাম হোক। তবে হারাম খাবারের দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়। কি নষ্ট হয়? জোরে বলেন, কি নষ্ট হয়? ঈমান নষ্ট হয়ে যায়। বাদশা তো জানে কেমন করে মুসলমানদের ঈমান নষ্ট করতে হবে, এজন্য আব্দুল্লাহর জন্য হারাম খাবার নিয়ে গেল। 1 নম্বরে মদ, 2 নম্বরে শুকরের গোশত নিয়ে গেল। আব্দুল্লাহ চোখটা নাড়ায় দেখে এই যে খাবার আমার জন্য নিয়ে আসলো, এই খাবার আমার জন্য হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? সুতরাং এই খাবার খেলে আমার শক্তি বাড়বে ঠিকই, কিন্তু আমার ঈমানের স্পিরিট কমে যাবে। সুতরাং এই খাবার খাওয়া যাবে না। আব্দুল্লাহ লাথি মেরে খাবারটা ফেলায় দিল। বাচ্চার কানে খবর পৌঁছায় গেল, ও বাচ্চা শোনো, আব্দুল্লাহ হারাম খাবার খায় নাই। আব্দুল্লাহ লাথি মেরে ফেলায় দিল। বাচ্চা জবান নাড়ায় কয়, তাহলে এবার আব্দুল্লাহকে আরো কঠিন শাস্তি দেওয়া লাগবে। আলেমরা যখন হকের উপরে থাকে, কোরআনের সহি কথাগুলো বলে, প্রথমে তাদের জেলখানায় পড়ে, দেখে জেলখানায় পড়ার পরেও ফিরে আসে না, তাই এখন তাহলে রশিতে ঝুলাও, এখন তাহলে তাদেরকে ফায়ার করো, এখন তাহলে তাদেরকে কি করো? ফাঁসি দাও। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে কোরআনের হক কথা বলার কারণে ফাঁসির মধ্যে ঝুলায়, কিন্তু পারে নাই। আল্লাহ নিয়ে গেছে। কে নিয়ে গেছে? আল্লাহ নিয়ে গেছে। থাকলে হয়তো বা তারও ফাঁসিতে দিত। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সংক্ষেপে বলি, আব্দুল্লাহ বিন হুযাফাকে এবার কঠিন শাস্তি দেওয়া হবে। শাস্তি দেওয়ার জন্য বাদশা আদেশ করলো, যাও যাও ফুটান্ত তেল ফুটাইতে থাকো, ওই তেলের মধ্যে আব্দুল্লাহকে ফেলানো হবে। বাদশার আদেশ পাওয়ার পর তেল ফুটানো হলো, ওই তেলের সামনে আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কেন তোমার চোখ দিয়ে পানি পড়ে? মনে হয় তুমি ভয় পেয়েছ। ও আব্দুল্লাহ, এখনো সময় আছে, তুমি কালেমা ছেড়ে দাও, তাহলে তোমাকে আমার রাজত্ব দিব, আমার ঘরের মেয়ের সাথে বিবাহ দিব, তুমি রাজি আসনি? আব্দুল্লাহ জবানটা নাড়ায় বলে, ইয়া কালবার রূপ, না 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 না, আমি এজন্য কান্না করি না, আমি এজন্য কান্না করি কারণ হলো একটা, আজকে যেই তেলের মধ্যে তুমি আমাকে ফেলাইবা, এই তেলের মধ্যে ফেলানোর পিছনে কারণ হলো একটা, আমি আমার জবান দিয়ে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়েছি? লা ইলাহা। মুসলমানদের হাতিয়ারের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়ার কারণে আজকে তুমি আমাকে ফুটন্ত তেলে ফেলাইতেছো। আমার আফসোস হয়, আল্লাহ কেন আমাকে একটা হৃদয় দিল, একটা জীবন দিল? আল্লাহ যদি আমার 1000 জীবন দিত, আমি এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আমার এই 1000 জীবনকে এই তেলের মধ্যে মিটায় দিতাম। কেন? আমি একজন মুসলমান, আমি ঈমান নিয়ে বাঁচতে চাই, আমি কোনো তন্ত্রমন্ত্রের কাছে মাথা নত করতে চাই না। আমি চাই কোরআন অনুযায়ী এই সমাজকে পরিচালনা হবে, কোরআন অনুযায়ী এই রাষ্ট্র পরিচালনা হবে, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করে কবরে যেতে চাই। এই আদর্শকে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চাই। এজন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, অর্থ দিতে হয়, ও বাংলার মুসলমান, আমরা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইয়েরা আমার, আমার আলোচনা শেষ। আসুন এজন্য জীবন এভাবে গড়ি, সমাজ এভাবে গড়ি, যেই সমাজ গড়ে গিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমাজের মধ্যে ছিল না রাহাজানি, খুন, টেন্ডার, যেই সমাজের মধ্যে দুর্নীতি, দুঃশাসন ছিল না, যেই সমাজের মধ্যে ছিল ইনসাফ, ওই সমাজ আবারও প্রতিষ্ঠা হোক, ওই সমাজ আবারও ফিরে আসুক, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা যেই কথাগুলো বলা ও শোনার
তৌফিক দান করলেন, সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।